আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাদ, প্রিয় দর্শক, ইউনিভার্সাল ভিশনের সৌতুল কোরআন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যথারীতি আজকে আমরা একটি সূরার তাফসীর নিয়ে হাজির হয়েছি। আজকে আল কোরআনের ৮১ নম্বর সূরা আত-তাকবীর নিয়ে ইনশাআল্লাহ আমাদের এই তাফসীর অনুষ্ঠানটি সাজানো। এই সূরাটির মধ্যে আয়াত রয়েছে ২৯টি। এই সূরাটি মক্কা মুকাররমায় নাজিল হওয়া একটি সূরা। এর বিষয়বস্তু আকিদাতুল বাসি ওয়াল জাযা, এই জীবন শেষে মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবিত হতে হবে এবং এই পৃথিবীর সকল কর্মের বিনিময় সেখানে ভোগ করতে হবে। এই বিষয়টি মৌলিকভাবে এই সূরার প্রতিপাদ্য বিষয়। শুরুতে আমরা যথানিয়মে তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল উহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযান নুফুসু যুওয়িজাত ওয়া ইযাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইযাস সুহুফু নুশিরাত وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين। ইরশাদ হচ্ছে ইযাশ শামসু কুওয়িরাত, যখন সূর্যকে নিষ্প্রভ করা হবে, ওয়া ইযান নুজুমু কাদারাত, এবং যখন নক্ষত্রপুঞ্জ ছড়িয়ে ছিটিয়ে পতিত হবে, ওয়া ইযাল জিবালু সুয়িরাত, এবং যখন পর্বতমালাকে পরিচালিত করা হবে, ওয়া ইযাল ইশারু উত্তিলাত, যখন পূর্ণ 10 মাসের গর্ভবতী উষ্ট্রীকে বর্জন করা হবে, ওয়া ইযাল উহুশু হুশিরাত, যখন বন্য পশুগুলোকে একত্রিত করা হবে, ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, যখন সমুদ্রকে প্রজ্বলিত করা হবে, ওয়া ইযান নুফুসু যুওয়িজাত, যখন আত্মাসমূহকে পুনঃসংযোজিত করা হবে, ওয়া ইযাল মাউদাতু সুইলাত, যখন জীবন্ত সমাহিতকে প্রশ্ন করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে, ওয়া ইযাস সুহুফু নুশিরাত, যখন আমলনামা উন্মুক্ত করা হবে, ওয়া ইযাস সামাউ কুশিতাত, যখন আকাশকে আবরণ মুক্ত করা হবে, ওয়া ইযাল জাহিমু সুইরাত, যখন জ্বলন্ত আগুনকে প্রজ্বলিত করা হবে, ওয়া ইযাল জান্নাতু উজলিফাত, যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে, আলিমাত নাফসুম মা আহদারাত, প্রত্যেক ব্যক্তি জানবে কি সে উপস্থিত করেছে। ফালা উকসিমু বিল খুন্নাস, আমি শপথ করছি পশ্চাদ অপসারণকারী নক্ষত্রের, আল জাওয়ারিল কুন্নাস, যারা প্রত্যাগমন করে এবং অদৃশ্য হয়, ওয়াল্লাইলি ইযা আসআস, এবং শপথ করছি রাতের যখন তা অবসান হয়, ওয়াস-সুবহি ইযা তানাফফাস, শপথ করছি ভোরের যখন তা আগমন করে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এ কোরআন অবশ্যই সম্মানিত ফেরেশতার আনিত বাণী, জি কুওয়াতিন, যিনি অত্যন্ত শক্তিশালী, ইনদা যিল আরশে মাকিন, আরশপতির কাছে যিনি সম্মানিত,
মুতাইন, সেখানে তাকে মান্য করা হয়, আমিন, বিশ্বাসভাজন তিনি। ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী সে তো উম্মাদ নয়। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, সে তো তাকে অর্থাৎ জিবরাইলকে দেখেছে স্পষ্ট দিগন্তে। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনিন, এবং সে অদৃশ্য বিষয়ে কৃপণ নয়। ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, এবং এটি নয় বিতাড়িত শয়তানের বাণী। ফাআইনা তাযহাবুন, অতএব তোমরা কোথায় যাচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এ তো বিশ্ববাসীর জন্য উপদেশ মাত্র। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, তার জন্য যে তোমাদের মধ্য থেকে সরল পথে পরিচালিত হতে চায়। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, আর তোমরা তো ইচ্ছা করবে না যদি আল্লাহ ইচ্ছা না করেন। রব্বুল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। এই সূরাটি মূলত ওইসব সূরার অন্তর্ভুক্ত যেগুলি পরকালের বিশ্বাসকে তুলে ধরেছে, পরকালের প্রস্তুতির জন্য মানুষকে উৎসাহিত করেছে, সৎকর্ম করার জন্য প্রেরণা জুগিয়েছে, অসৎকর্ম থেকে বিরত থাকার জন্য মানুষকে সতর্ক করেছে। এখানে মোট 12টি কসম করেছেন রব্বুল আলামিন। 12টি বিষয়ে কসম করে একটি জিনিসকে প্রমাণিত করেছেন যে পরকাল আসবে, পরকালে জানবে প্রত্যেকে তার পরিণতি সম্পর্কে। 12টি বিষয়ের মধ্যে 6টি হলো কিয়ামতের আগের বিষয়, আর 6টি হলো কিয়ামতের পরের বিষয়। অর্থাৎ জাগতিক 6টি বিষয়ের কসম করেছেন, আর পারলৌকিক 6টি বিষয়ের কসম করেছেন। মোট 12টি বিষয়ের কসম করে কিয়ামতকে প্রমাণিত করেছেন। কিয়ামত যে ধ্রুব সত্য, এই বিশ্বাসটি অবিশ্বাসীদেরকে দিয়েছেন। প্রথমেই মানুষ এই পৃথিবীতে যারা বসবাস আমরা করি, আমরা জন্মলগ্ন থেকে দেখি এই সূর্য উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে, এই দিন এ রাত আগমন প্রস্থান করছে, এই পৃথিবীর বিভিন্ন ঋতু বিভিন্ন মৌসুম আগমন প্রস্থান করছে। আসলে কোনো বিষয় সম্পর্কে কে জানে, কে বলতে পারবে সঠিক কথাটি? সেই বলতে পারবে যে ওই বিষয়ের শুরুটাও দেখে শেষটাও জানে, সে বলতে পারবে এর পরিধি কতটুকু। কিন্তু যার শুরু শেষ জানা নেই, সে কিভাবে বলবে এর পরিধি কতটুকু? সমুদ্রের মাঝখানে যে পড়েছে, সমুদ্রের কিনারাও দেখে নেই, তাহলে এই সমুদ্রের পরিধি সম্পর্কে সে কি জানবে? যুগের মাঝখানে মহাকালের এক সামান্য সময় পর্বে মাঝামাঝিতে আমরা পৃথিবীতে আগমন করেছি। অতএব এই মহাকালের শুরু থেকে শেষ কোথায় কি জানব? এই পৃথিবী কখন থেকে আছে, কখন নাই হয়ে যাবে, কি জানব? কারণ আমার জীবনের পরিমাণ হলো 60-70 বছর, আর পৃথিবী হলো শত কোটি বছরের পৃথিবী। অতএব আমার পক্ষে পৃথিবীর শুরু আর শেষ জানা সম্ভব নয়, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে তিনি এর শুরু শেষ বলে দিচ্ছেন। যেহেতু তিনি জানেন, তিনি অনন্ত, তিনি অনাদি, তিনি অনন্ত, যার শুরু নেই, যার শেষও নেই। পৃথিবী তিনিই সৃষ্টি করেছেন, সে সম্পর্কে তিনি আমাদেরকে আইডিয়া দিচ্ছেন। ইজা শামসু কুওয়ারাত, যখন সূর্যকে নিষ্প্রভ করে দেয়া হবে। এই সূর্য তো আমরা জানি প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ বিস্ফোরণ, হাইড্রোজেন বিস্ফোরণ ঘটিয়ে সে তার আলো তৈরি করছে পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে। সে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ টন তার বডি হারাচ্ছে, তার বস্তু হারিয়ে ফেলছে সে। তো যে জিনিস হারাতে থাকে সে একদিন শেষ হবেই, ধ্রুব সত্য কথা। এই মহাবিশ্বের যেই মহাশূন্য জায়গা আছে, এই মহাশূন্যে যদি সরিষার দানা দিয়ে পুরো মহাশূন্যকে ভরে দেয়া হয়, আর একটা কবুতরকে যদি বলা হয় তুমি 1 লক্ষ বছর পরে একটা সরিষার দানা এখান থেকে খাবা, তাহলে কত অকল্পনীয় সরিষার দানা এই মহাশূন্যে ধরবে, এবং কত অকল্পনীয় বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর লাগবে এই মহাশূন্য ভরা সরিষার দানাটি শেষ করতে। লক্ষ বছরে যদি ওই কবুতরটি একটা করে খায়, কিন্তু তারপরে তো একদিন শেষ হয়ে যাবে। এই মহাশূন্যের এই বিশাল সম্ভার সরিষার দানা একদিন শেষ হয়ে যাবে। তো ঠিক এই পৃথিবী, এই সূর্য 13 লক্ষ গুণ বড় হলে কি হবে? যেহেতু সে ক্ষয়ে যাচ্ছে, তার জীবন চলছেই,
প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ টন সে হারাচ্ছে তার অস্তিত্ব। সে বস্তুকে, ম্যাটারকে এনার্জিতে রূপান্তরিত করতে তার অস্তিত্ব হারিয়ে সে এনার্জিটা লাভ করছে। অতএব আজকের বস্তুবিজ্ঞান তো ধ্রুবভাবে প্রমাণিত করেছে যে সূর্য একদিন নিভে যেতে বাধ্য, নিভে যাবেই সে। কে জানতো যে সূর্য এইভাবে অ্যাটমিক বিস্ফোরণ, হাইড্রোজেন বিস্ফোরণ ঘটিয়ে সে এনার্জি অর্জন করে, নিজের বস্তুকে পাওয়ারে রূপান্তরিত করে করে সে উড়ে যাচ্ছে আকাশে। এটা আল্লাহ জানেন, যেহেতু আল্লাহ তার স্রষ্টা, সেজন্য তিনি বলতে পেরেছেন ইজা শামসু কুওয়িরাত, এত বড় একটি উক্তি যে সূর্য একদিন আলো হারিয়ে ফেলবে। এত বড় তথ্য, ইনফরমেশন, এত বড় সংবাদ, মহাসংবাদ কে দিতে পারে? কোরআন ছাড়া কি এই সংবাদ কোথাও পাওয়া যাবে? যাবে না। আসলে কোরআন আয়াতগুলো কি সাদামাটা, কি সহজ, কিন্তু চিন্তা করলে কি বিশাল বিশাল তথ্য এক একটি, যে সাড়া জাগানো, দুনিয়া কাঁপানো তথ্য এক একটি, যে এক একটি কথা, এক একটি ইনফরমেশন বের করতে মানুষের হাজার হাজার বছরের গবেষণার প্রয়োজন। এই যে ইজা শামসু কুওয়িরাত, তাকওয়িরুশ শামস, আজকে কোরআন নাজিল হয় 1400 বছর পরে নিয়ে আমরা কোরআনেরই সুবাদে গবেষণা করতে 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 এখন বুঝতে পেরেছি, হ্যাঁ এটা একটা বস্তু, সে যত বড়ই হোক শেষ হয়ে যাবে। আজ থেকে 1400 বছর আগে সূর্য যত বড় ছিল, আজকে সূর্য তো তত বড় নয়, কারণ প্রতি সেকেন্ডে হারাতে হারাতে এখন সে অনেক ছোট। আজকের পৃথিবী অতীতে যে যত বড় ছিল তার থেকে অন্তত শতগুণ ছোট হয়ে গেছে। পৃথিবীও হারাচ্ছে তার অস্তিত্ব, ভিতরের আগ্নেয়গিরির বিস্ফোরণ হতে হতে তার বস্তুগুলি গ্যাসে রূপান্তরিত হতে হতে এগুলো হারাতে হারাতে সে এখন অনেক ছোট। অতএব এগুলো ক্ষয়িষ্ণু জিনিস, ক্ষয় হবেই। ইজা শামসু কুওয়িরাত, সূর্য এক সময় তার আলো হারিয়ে ফেলবে, তার বিস্ফোরণে সে ক্ষমতা থাকবে না। ওয়াইজান নুজুমু ইনকাদারাত, সূর্যের মতো আরও যেই তারকাপুঞ্জ আছে মহাকাশে, একই পরিণতি। ইনকাদারাত, এগুলি তাসাকাতাত, ঝরে পড়ে যাবে। আমরা জানি অভিকর্ষ বলের সাহায্যে, যেই মাধ্যাকর্ষণ শক্তি, যে অভিকর্ষ বল, এই বলগুলি দিয়েই সূর্য, সৌরজগৎ, গ্যালাক্সির জগৎ একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে। কিন্তু এগুলি যখন তাদের সেই অবয়ব হারাবে, তখন তো আর এই অভিকর্ষ বল আর থাকবে না। সূর্য আমাদের পৃথিবীকে তার অভিকর্ষ বল দিয়ে টেনে সৌরজগতে আটকে রেখেছে। তার যেই মাধ্যাকর্ষণ ক্ষমতা, অভিকর্ষ শক্তি, সূর্য যখন দুর্বল হয়ে যাবে, তার অভিকর্ষ বল দুর্বল হয়ে যাবে, তখন স্যার এই পৃথিবীকে ধরে রাখতে পারবে না। হয়তো অতএব ইনকেদার ঘটবে। ইনকেদার মানে তাসাকাতাত, এটা আলো হারিয়ে, শক্তি হারিয়ে ঝরে পড়তে শুরু করবে, এক বিশ্বে মহা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। ওয়াইজান নুজুমু ইনকাদারাত, আমাদের এই সুন্দর সাজানো সংসার, এই পৃথিবী এই রূপে চিরকাল চলবে না, চিরকাল থাকবে না। যদিও আমাদের বোঝার মতো বয়স আমরা পাইনি, পাবো না, কিন্তু বস্তুগত নিয়মে এটা ধ্রুব সত্য। কোরআন এবং বস্তুবিজ্ঞান ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করছে যে এগুলি ঘটবে। ওয়াইজাল জিবালু সুইয়ারাত, যখন পর্বতমালাকে চালিয়ে দেয়া হবে। পর্বতমালা এখনো চলমান আছে। অতারাল জিবালা তাহসাবুহা জামিদা, আল্লাহ বলছেন তুমি পাহাড়কে দেখে মনে করবে যে পাহাড় স্থির হয়ে বসে আছে। ওয়াহিয়া তামুররু মাররাস সাহাব, অথচ পাহাড়গুলো চলছে মেঘের মতো গতিতে। কারণ পৃথিবীর যেই আহ্নিক গতি, পৃথিবী যে ঘুরছে, তো সারা পৃথিবীটাই তো ঘুরছে। আমরা বাংলাদেশ সহ তো ঘুরছি। বাংলাদেশে যে পাহাড়গুলি আছে, হিমালয় পাহাড় আছে, ইন্ডিয়ায়, সারা পৃথিবীতে যত পাহাড় আছে, এগুলির সহই তো পৃথিবীটা ঘুরছে। তো তার আহ্নিক গতিতে সেই গতিশীল সব কিছুই, এটা একটা গতি, এটা ক্ষতিকর নয়। কিন্তু আর একটা মহাগতি আসবে, যেটা অ্যাটমিক বিস্ফোরণ ঘটিয়ে পাহাড়গুলি, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, পাহাড়গুলি হয়ে যাবে ধুনিত রঙিন পশমের মতো, একেবারে রেজা রেজা হয়ে জাররা জাররা হয়ে উড়ে চলে যাবে মহা বিস্ফোরণে। তো সে বিস্ফোরণ তো হবেই, কিয়ামতের সময় সে বিস্ফোরণ ঘটবে। আমাদের মাটির গভীরে যেই মহা শক্তি লুকিয়ে আছে, সেই শক্তি যখন বিস্ফোরণ হবে, কোথায় উড়ে চলে যাবে সারা পৃথিবী। আল্লাহু আকবার। ওয়াইজাল জিবালু সুইয়ারাত, ধুলিবালি হয়ে উড়ে চলে যাবে সব।
জাপানের নাগাসাকি হিরোশিমায় যেমন যখন অ্যাটম বোম মেরেছিল, সেই লোহার পদার্থ মানুষের দেহ, মানুষের শরীর, গাড়ি ঘোড়া মুহূর্তে সেই অ্যাটমিক বিক্রিয়া ধুলিবালি হয়ে মানুষের সারা বডি, তার ঘর বাড়ি আকাশে উড়ে চলে গেছে। তো এটা তো সামান্য মানুষের তৈরি জিনিসের বিস্ফোরণ। রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিস্ফোরণটা আসবে, সেই বিস্ফোরণে কোথায় কি থাকবে? সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। ওয়াইজাল জিবাল সুইয়রাত ওয়াইজাল ইশার উত্তিলাত। ইশার 10 মাসের গর্ভবতী, পূর্ণ গর্ভবতী উষ্ট্রিকে বলা হয়। আরব দেশে এই উষ্ট্রিগুলো খুব প্রিয়, খুব মূল্যবান। তার একটা মূল্য আছে, তার সন্তানের একটা মূল্য আছে। আরবরা একে খুব ভালোবাসে। এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ যখন ছিল, তখন লা মালা ইল্লাল ইবিল, উট ছাড়া আবার কোনো সম্পদ হয় নাকি? সম্পদ মানেই উট। মরুচারীদের জন্য উটের গোস্ত খাওয়া যায়, উটের দুধ পান করা যায়, উট মরুর জাহাজ, এটা দিয়ে মরুভূমি অতিক্রম করা যায়, উটের পিঠে ব্যবসায়িক পণ্য বহন করা যায়, কত রকমের। আবার উটের ফ্যাটের মধ্যে একটা পানির ট্যাঙ্কি আছে, ওখানে পানি অক্ষত থাকে। মরুভূমিতে পানির সংকট হলে ওই ট্যাঙ্কি ফুটো করে পানি পান করা যায়। আবার উটের পিঠের উপরে যেই গ্লুকোজের একটা বিরাট ভান্ডার আছে, উট 15 দিন 1 মাস পর্যন্ত কোনো খাদ্য না পেলেও সমস্যা নেই, গ্লুকোজ সাপ্লাই করে সে চলতে পারে। তো উট নিয়েই তাদের জীবন ছিল। সেই জন্য আরবদের কাছে উটের এই গ্রহণযোগ্যতার কারণে উটের উল্লেখ এখানে এসেছে, এবং কিয়ামতের আগেও পৃথিবীতেও আবারও পূর্বযুগে ফিরে যাবে। আমাদের এই ওয়াইজাল ইশার উত্তলাত, 10 মাসের গর্ভবতী উষ্ট্রিকে যখন মানুষ এত বড় মূল্যবান, এত আগ্রহের জিনিস, এত দামি মূল্যবান জিনিসকে যখন মানুষ বর্জন করবে, কি ভয়াবহ দিন আসবে সেদিন, যে গর্ভবতী উষ্ট্রির প্রতি মানুষের খেয়াল থাকবে না। অথচ এই যুগে তো উটের ওই মূল্য নাই। তার মানে কিয়ামতের আগে পৃথিবী পূর্বযুগে ফিরে যাবে। আজকের এই আধুনিক গাড়ি ঘোড়া, এই যন্ত্র, এই আইপ্যাড, এই টেলিভিশন, এই ক্যামেরা, এই মোবাইল, এই যে রকেট, উড়োজাহাজ, এগুলো সব ধুলির সাথে হয়ে যাবে, কিছুই থাকবে না। সামনে একটা সময় আসবে, তখন আবার ওই চতুষ্পদ পশু, গরু, ছাগল, উট, ভেড়া, এগুলির মূল্য আবার ফিরে আসবে। কিয়ামত যখন হবে, তখন কিন্তু পৃথিবী তার পূর্বাবস্থায় ফিরে যাওয়ার মতো সাদামাটা পৃথিবী থাকবে। সেজন্য কিয়ামতের আগে উষ্ট্রির মূল্য আবার নতুন করে মানুষ অনুভব করবে। তো কিয়ামতের প্রচণ্ডতায় সেই উষ্ট্রিকেও মানুষ ভুলে যাবে।